আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জার্মানি বলে চকবাজারের কসমেটিক্সের মাল বিক্রি করতেছে। দেখেন এরা কত বড় সিন্ডিকেট। এদেরকে কি করা উচিত অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন। আজকের ভোক্তাধিকার অভিযানটি খুবই খুবই গুরুত্বপূর্ণ। দেখলে আপনারা চিনতে পারবেন যে কোনটা জার্মানি আর কোনটা চকবাজারের। সম্পূর্ণ ভিডিওটি দেখেন, দেখার পরে আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে। এই প্রোডাক্টগুলো চক বাজারের না ডিসিসি মার্কেট? লাগেজ লাগেজ নিজেরাই লাগেজে করে নিয়ে আসেন? এগুলো কি আসলেই লাগেজে নাকি চক বাজারে তৈরি হয় তার তো ঠিক নেই। এই মার্কেটের নাম কি? চায়না। আচ্ছা, ভালো আছেন? আপনার প্রতিষ্ঠানের নাম কি? ব্র্যান্ড হাউস। ব্র্যান্ড হাউস মানে কি? ব্র্যান্ডের জিনিস সবগুলো ব্র্যান্ডের জিনিস বিক্রি করেন, কসমেটিক্স বিক্রি করেন, তাই না? এগুলো সব দেশি না বিদেশি? বাইরেরও আছে স্যার, বাইরেরও আছে, বাইরের দেশীয় আছে, আছে। বাইরের আছে। জি। ওই যে আরবি না উর্দুতে লেখা, একটু দেখান তো। হ্যাঁ দেখান তো। কোন দেশের এটা? জার্মান। জার্মান। এটা কি কোন ভাষায় লেখা আছে? জার্মান ল্যাঙ্গুয়েজ এটা? ওইটা ওই ইংলিশের লেখা আছে মনে হয়। হ্যাঁ মনে হয় আপনি বললে হবে, মনে হয় না, লেখা আছে ইম্পোর্টার কে? দেখা। না, ইম্পোর্টার নেই। নাই, নিজেরা তৈরি করেছেন? লাগে দিচ্ছে। শিকারি করে নিল আগেই। কত দিয়ে বিক্রি করেন? এটার 1200 টাকা। 1200 বিক্রি করেন? জি। এমআরপি লেখা আছে? না, আমার 1100 কিনা 1200 দিই। বুঝলাম, ঠিক আছে, কিন্তু আমাদেরকে বলছেন 1100 ক্রয় মূল্য, বিক্রয় মূল্য 1200। জি এমআরপি তো থাকার কথা। জি, এমআরপি ছাড়া আসলে কি যিনি ইম্পোর্টার উনি ডিক্লারেশন দিবে এমআরপি কত টাকা। যখন ইম্পোর্ট হয়ে আসছে ইম্পোর্টারের তথ্য সহ এমআরপি থাকবে। কথাই নেই তাহলে। এটা একটু দেখি, ওই দেখেন ইম্পোর্টারের সিল দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ, রাইট। এই এটা যে নিয়ে কিন্তু আপনাকে কোনো প্রশ্ন করার কিছু নাই। এমআরপি জি। 550 টাকা। জি। জিমি ডিস্ট্রিবিউশন লিমিটেড, সব ঠিকানা দেওয়া আছে, তাই না? হ্যাঁ, এটাও তো বাইরের জিনিস। এবং এটার সুবিধাও আছে যে এটা এখানে এখানে কোড টোড লেখেন নাই? জি জি লেখা আছে। ভোক্তার এটা জানতে হবে এমআরপি জি। এবং কে এনেছে, এটার কি কিছু আছে? কিছুই নেই। নাই স্যার। আপনি জেনে শুনে এগুলো রেখেছেন কেন, এলাও করেছেন কেন আপনার দোকানে? আহ, দোকানের মালিক তো আপনারাই, জি জি। তাহলে আপনার দোকানে এগুলো এলাও করেছেন কেন? আচ্ছা, এগুলো তো অবৈধ একটু জিনিস। স্যার বেয়াদবি মাফ করবেন, যদি অনুমতি দেন একটু বলি। বলেন, শুনতে পারবো, বলেন। আসলে কি স্যার, আমি একদম 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 ফ্রেশ মাইন্ডে বলি। বলে ফেলেন। হ্যাঁ, মানে ইনপুট আসলে সবকিছু আইটেম পাই না। হয় না, ওই লোকালি তৈরি। কিছু রাখতে হয়। বিজনেস আগে না দেশ আগে, বলেন। আচ্ছা, কেন রাখতে হয় একটু বলেন তো দেখি। বলেন, আপনি বলেন, কথাগুলো আমরা শুনি। হ্যাঁ, জি। মানে বিজনেসের স্বার্থে কি বললেন? সব আনা যায় না নাকি? মানে সব আইটেম পাই না, ইম্পোর্টার আনে এরকম সব আইটেম পাচ্ছি না। পায় না। আচ্ছা, কিছু কিছু আইটেম ওইভাবে সবাই রাখতে হয়। কারণ 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 পান না। স্যার আমি জানি অন্যায়, তারপরও রাখতে হয়। এই যে কসমেটিক্স গুলো দেখা যাচ্ছে না, এর উপরে জি, কসমেটিক্স জি, সব জি। কিন্তু এরকম লাগে। হ্যাঁ, দেখলেই বুঝতে পারেন। এতে অসুবিধা তো ভোক্তা জানছে না কিছু, জানছি। 1 নাম্বার। 2 নাম্বার, রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হচ্ছে, ট্যাক্স বঞ্চিত সব কিছু বঞ্চিত হচ্ছে। মাঝখান থেকে প্রফিট হচ্ছে আপনার, আর যে বেচারা অবৈধভাবে এনেছে উনার। তাহলে আপনারা জেনে শুনে যদি এইভাবে সহযোগিতা করতে থাকেন, কিভাবে অপরাধ বন্ধ হবে বলেন? আপনি একজন সচেতন নাগরিকও ব্যবসায়ীও। এমন বিষয় হতো যে আপনি বিষয়টা জানেন না তা না, আপনি জানেন, স্বীকারও করেছেন। আমি জানি স্যার। তাহলে এগুলো করেন কেন? আপনি আপনার দোকানকে এগুলো থেকে মুক্ত রাখবেন, ঠিক আছে স্যার। তাই না? অনেক দেখা যাচ্ছে, একটা দুইটা না, অনেক। জি। আগাগোড়া ঠিক কথা। কিছু রাখতে হয়, কারণ ব্যবসার খাতিরে। এগুলো কি চক বাজার থেকে নিয়ে আসেন না গুলশান ডিসিসি মার্কেট থেকে নিয়ে আসেন? এই প্রোডাক্টগুলো চক বাজারের না ডিসিসি মার্কেট? লাগেজ নিজেরাই লাগেজে করে নিয়ে আসেন? নিজেরাই নিয়ে আসেন? নিজেরা না স্যার। আপনার কি কোনো কাস্টমারকে বলে দেন নিয়ে এসে? আমরা নিয়ে এসে প্লাস কিছু পার্টিতে দিয়ে যাই। ও, নিজেরাও লাগেজে করে নিয়ে চলে আসেন? উঠাবো না ভাই, বল। এগুলো কি আসলেই লাগেজে নাকি চক বাজারে তৈরি হয় তার না তো না ঠিক স্যার, নেই। ঠিক এটা তারা আপনাদের আপনি আপনি গ্যারান্টি দিচ্ছেন লাগেজে? লাগেজে নিয়ে আসার চেষ্টা করেন, এই তো। পার্টির সাথে আপনাদের যোগাযোগ আছে।
কাস্টমার অবৈধ জিনিস চাইলে আপনি তো সেটা দিতে পারবেন না। আমাকে আর বুঝে না অবশ্যই সংশোধন হয়ে যাওয়া উচিত ছিল। কেন আমাদের ধরতে হবে আর এগুলো বলে আসতে দিতে হবে? মানে আপনারা অপেক্ষায় থাকেন কবে আসবে, ধরবে, তারপরে আমরা ঠিক হবো। সিটিজেন হিসেবে আগে আমাদের 1 বছরের জেল হতে পারে, 50,000 টাকা জরিমানা হতে পারে, লাইসেন্স বাতিল হতে পারে, প্রতিষ্ঠান সিলগালাও হতে পারে। ঠিক আছে, এগুলো সবকিছুই আপনারা মেনে চলবেন যথাযথভাবে। আপনাদের 17 করে আজকে 10,000 টাকা জরিমানা করা হবে। বিসমিল্লাহ কসমেটিক্স তো নির্দেশ দেওয়া হলো ব্র্যান্ড হাউস এবং এগুলো অপসারণ করবেন না, নামিয়ে ফেলবেন ডিসপ্লে থেকে। এটা কার্ড দেন দেখো। এর সাথে অনেকক্ষণ ওয়েট করা হয় যে কোম্পানির মালটা আসে না, যে ভাই কবে মাল দিবেন, কোম্পানি কয় নাই। আইনে যেটা নিষেধ করা আছে না, এটা নিষেধ। ওই হিসাব করে অনেক ক্ষেত্রে বাধ্য হয়ে আনতে হয়। কিন্তু আমরা চাই সর্বদাই আপনাদের যে কথাগুলো ওগুলো আমরা কোম্পানির কাছে আমরা অনেক ওয়েট করি যে এই চালানের মাল আসছে, আবার আসতে দেরি হবে, ওই হবে। দেখা যায় কাস্টমার যখন বন্ধ করবেন সব ঠিক হয়ে যাবে। কাস্টমার আবার না পাইলে অন্য দোকানে চলে যাবে, বন্ধ হবে না। ওই হিসাব করে বাধ্য হয়ে অনেক সময় রাখতে হয়। বলেছে আইনে নিষেধ করা আছে, বুঝতে পারছেন? এটা আপনার কথাও হবে না, আমার কথাও